السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পরে আজকে আমাদের ধারাবাহিক দর্স শারহুস সুন্নাহ নামক ইমাম বারবাহারি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে পর্ব নম্বর 3। আজ 27শে রবিউল সানি 1442 হিজরি মোতাবেক 12/12/2020 যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই কিতাবের পরিচিতি এবং কিতাবের বিষয়বস্তু। লেখকের কিতাবের পরিচিতি এবং বিষয়বস্তু এর উপর কয়েকটা আলোচনা ইনশাআল্লাহ হবে। এটার উদ্দেশ্য হচ্ছে যে এই পুরো কিতাবে কি আছে আমরা এই 4টি আলোচনার মাধ্যমে সংক্ষেপে জানতে পারব। এর মাধ্যমে যারা বেশি আগ্রহী তারা পুরো কিতাবটি পড়ার অথবা পুরো কিতাবের দর্শগুলি ধারাবাহিক শোনার ক্ষেত্রে আগ্রহী হবে। আর দ্বিতীয় যে বিষয়টি, যারা অলস, ব্যস্ত, যাদের সময় কম, তারা এই কিতাবের পরিচিতি এবং এর বিষয়বস্তুর মাধ্যমে পুরো কিতাবে কি আছে সংক্ষেপে একটা আইডিয়া পাবে যে এই কিতাবে এই বিষয়গুলি আলোচিত হয়েছে। তাহলে দুটোই ফায়দা। আজকে প্রথম আলোচনা এই বিষয়বস্তু সম্পর্কে, কিতাবের পরিচিতি, কিতাবের নাম কি আর কিতাবের বিষয়বস্তু কি। সালাফদের যুগে অথবা সালাফদের পরে পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তাবা তাবেঈনদের যুগে লিখনি শুরু হয়ে গেছিল, অথবা তার কাছাকাছি সময়গুলি, যে লেখকের যেমন যুগ হচ্ছে 329 হিজরিতে তার ইন্তেকাল, অর্থাৎ 3য় শতাব্দীর শেষ দিকে তার জামানা, ইসলামের প্রথম দিকে। তো ওই জামানায় কিতাব লেখা হয়তো পাণ্ডুলিপি, ছাপাবার ব্যবস্থা ছিল না, পাণ্ডুলিপি হাতে লেখা থাকতো। আর আজকাল কিতাবে যেমন টাইটেল থাকে, বিষয়বস্তু থাকে, অনেক সময় টাইটেল, নাম এসব লেখা হইতো না, লিখে দিয়েছেন। বিষয়বস্তুটা পুরো পড়লে বুঝতে পারবে যে এই কিতাবটা কী বিষয়ের সাথে সম্পর্কিত। এইরকমই ঠিক এই কিতাব সম্পর্কে হয়েছে। এই কিতাবের নাম কি তা লেখক শুরুতে উল্লেখ করেননি এবং পুরো কিতাবের ভিতরে কোথাও উল্লেখ করেননি যে আমার এই কিতাবের নাম হচ্ছে এই। শেষখানেও তিনি উল্লেখ করেন নাই। এর মূল কারণ হচ্ছে যে পুরো বিষয়বস্তুটা একজন পড়লে, অনুধাবন করলে বুঝতে পারবে যে কিতাবের বিষয়বস্তু কি। কিতাবের বিষয়বস্তু হচ্ছে আকীদা। এবং আকীদার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মানহাজ, জি, সঠিক ইসলামের আদর্শ। তো তিনি এর নাম উল্লেখ করেননি, কিন্তু বিষয়বস্তুটা পুরো পড়লে বোঝা যাবে যে বিষয়বস্তু হচ্ছে আকীদা। যে আকীদাকে এই ইমাম বারবাহারি রহমতুল্লাহ আলাইহির যুগে, সালাফদের যুগে সুন্নাহ বলা হইত। আর সুন্নাহ আকীদার কিতাবগুলিকে বলা হইত। এই রকম কিতাবগুলিতে যে আকীদাগুলি আমাদেরকে বিশ্বাস করতে হবে, সহিহ আকীদা, সেগুলি যেমন বর্ণনা করা হয় বা হয়েছে, ঠিক তেমনই এর পরিপন্থী যে বিষয়গুলি, যে আকীদাগুলি হচ্ছে ভ্রান্ত আকীদা, গুমরাহদের আকীদা, শিরকি অথবা কুফরি আকীদা বা বিদাতি আকীদা, এগুলি থেকে সতর্ক করা হয়েছে। কারণ সহিহ আকীদা ধারণ করতে হবে, বিশ্বাস করতে হবে, আর ভুল বিশ্বাসকে মুছে ফেলতে হবে। তাহলে আকীদাটা আপনার সহিশুদ্ধ হবে,
যেমন ঠিকটা বিশ্বাস করবেন, ভুলটাকে অবিশ্বাস করবেন, দুটোই জরুরি। কিন্তু যেমন আপনি মুসলিমকে মুসলিম মনে করবেন, কাফেরকে কাফের মনে করবেন। আর যদি বললেন যে মুসলিম তো মুসলিম, আর কাফেরকে কাফের বলা যাবে না, মূর্খদের কথা। আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, ইন্নাল্লাহা ওয়া'আদ্দা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। কত জায়গায় কাফের মুশরিক আল্লাহ বলছেন, আর এই জাহেল মূর্খ মুসলিম বলছে যে কাফেরকে কাফের বলা যেত না। ঠিকই তেমনই আজকাল কিছু বিদাত ভক্ত লোক, বিদাত থেকে কিছুটা হয়তো উঠে এসছে, হালকা হয়েছে, কিন্তু বিদাত মুক্ত হয়নি। আরে বেদাতিকে বেদাতি বলতে হবে না, ঘৃণা ছড়াবে, এটাও ঠিক ওই রকমই কথা। যারা সহি আকীদা মানহাজ থেকে অজ্ঞ তাদের কথা, বেদাতিকে কি বেদাতি বলবেন না, কি বলবেন? সুন্নতের অনুসারী বলবেন নাকি? একটা বলতে হবে, হয় সহি আকীদার লোক বলেন, না হয় ভ্রান্ত আকীদার লোক, দুই আগে। যেমন মুসলিম না হয় কাফের, অমুসলিমদের ক্ষেত্রে বা যারা কাফের তাদের ক্ষেত্রে মুসলিম বিভিন্ন ফিরকা আছে, হয় সহি আকীদার মুসলিম, আর না হইলে ভ্রান্ত আকীদার মুসলিম, বেদাতি আকীদার মুসলিম। তো লেখকের জামানায় আকীদার কিতাবগুলিকে সুন্নাহ বলা হইত। এই জন্য ওই সময়কালগুলিতে যতগুলি আকীদা সম্পর্কীয় কিতাব লেখা হয়েছে সবগুলির নাম সুন্নাহ ছিল। যেমন উদাহরণস্বরূপ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহ, 4 জন বড় ইমাম আইম্মা আরবাহ, যাদের নামে যুগের আবর্তন বিবর্তনে বিশাল মযহাব রয়েছে এবং তাদের অনুসারী রয়েছে। তার সবচেয়ে বড় মুহাদ্দিস তিনি 4 জনের মধ্যে, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহ, মুহাদ্দিস ফকিহ। তার একটি কিতাব রয়েছে যে কিতাব সুন্নাহ, জি সুন্নাহ ইমাম আহমদের, জি আকীদার কিতাবের নাম সুন্নাহ। ওনার ছেলে একজন ইমাম ছিলেন আব্দুল্লাহ বিন ইমাম আহমদ, ওনার একটি কিতাব রয়েছে আর সুন্নাহ, জি। এইরকম ইমাম খাল্লাল রহমতুল্লাহ আলাইহ, তার কিতাবের নাম সুন্নাহ। ইমাম মারওয়াজির একটি কিতাব রয়েছে সুন্নাহ। ইমাম লালাকাইর কিতাব রয়েছে, এই কিতাবের চাইতে একটি বড় কিতাব সুন্নাহ আকীদার কিতাব। ইবনে জারীর রহমতুল্লাহ আলাইহির কিতাব। এছাড়া অনেক রয়েছেন যারা লিখেছেন আকীদার ওপর, তৌহিদের ওপর, সুন্নাত বিদআত সম্পর্কীয় কিতাব। সেই কিতাবগুলিকে ওই জামানায় কি বলা হতো? কুতুবুস সুন্নাহ, সুন্নাহর কিতাব। সুন্নাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। তো আকীদার ক্ষেত্রে রাসূলুল্লাহ আদর্শ হচ্ছে সহিহ আকীদা, আর রাসূলুল্লাহ আদর্শ বহির্ভূত সুন্নাতের খেলাফ হচ্ছে বিদআতি আকীদা। তো আকীদার সাথে সম্পর্কিত বিষয় সালাফদের যে কিতাবগুলি আকীদার উপর লেখা হইতো, আকীদার সাথে সাথে কিছু ফিকহি মাসালাও তাতে উল্লেখ করতেন তারা, জি, যেগুলো সঠিক মাসালা, জি। এজন্য এই কিতাবে অল্প কিছু ফিকহি মাসাইলও আছে, অল্প কিছু, অধিকাংশই রয়েছে আকীদা এবং মানহাজের মাসাইল বা বিষয়গুলি। তার কিতাব সম্পর্কে তারপরে যারা মন্তব্য করেছেন, লিখেছেন আইম্মা ইকরামগণ, তারা বলেছেন যে তার কিতাবের নাম সুন্নাহ বা তার কিতাব সুন্নাহ। যেমন ইমাম ইবনে আবি ইয়ালা বলছেন ওয়াসান্নাফ আল বারবাহারি মুসান্নাফাতিন, ইমাম বারবাহারি রহমতুল্লাহ আলাইহি বেশ কিছু কিতাব লিখেছেন। মিনহা, তার একটি হচ্ছে শারহ কিতাবিস সুন্নাহ, শারহ কিতাবিস সুন্নাহ, কিতাবুস সুন্নাহ। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত ইমাম, তিনি বলছেন ওয়াকাদ সান্নাফ আবু মুহাম্মদ আল বারবাহারি, আবু মুহাম্মদ বারবাহারি মুসান্নাফাত বেশ কিছু কিতাব লিখেছেন। মিনহা, তার একটি হচ্ছে শারহুস সুন্নাহ। তাহলে তারপরে যারা আছেন তারা এই কিতাবের নাম শারহুস সুন্নাহ বলেছেন। বলছেন সেই কিতাব সম্পর্কে ওয়াবিহাযা আইযান সাম্মাহু গালিবু মান তারজামা লাহু, তার পরবর্তীতে এই ইমামের জীবনী যারাই লিখেছেন তারা তার কিতাবের নাম এই শারহুস সুন্নাহ বলেছেন। সুতরাং এই কিতাবটি এই নামেই পরিচিত। এই কিতাবের বিষয়বস্তু কি রয়েছে আজকে একটা অংশ তার আলোচনা হবে। ইমাম বারবাহারি রহমতুল্লাহ আলাইহি কিতাব শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সানা গুণগান দিয়ে এবং তার নিয়ামতের স্বীকৃতি দিয়ে। অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের উপর রয়েছে। অতঃপর তিনি আলোচনা করেছেন যে আন্নাল ইসলাম হুয়া সুন্নাহ, ইসলামই হচ্ছে সুন্নাহ।
ইসলামের অপর নাম হচ্ছে সুন্নাহ, মানে যেটাই ইসলাম সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। যেটা সুন্নাহ নয় সেটা ইসলাম নয়, বিদআত ইসলাম নয়, শিরক ইসলাম নয়। আপনি ধর্মের নামে মাজার পূজা করবেন, বলবেন ইসলাম নয়, ইসলাম নয় এটা। ধর্মের নামে পীর মুরিদি করবেন আপনি, সুফিদের বায়াত, ইসলাম নয় আসলে এগুলো মানুষের তৈরি করা। ধর্মের নামে আপনি মিলাদ করবেন, হ্যাঁ, ধর্মের নামে আপনি বিদআত করবেন, বিভিন্ন বিদআত, আর বলবেন যে এগুলো ইসলাম, ইসলাম নয় আসলে। তো ইসলামের অপর নাম হচ্ছে সুন্নাহ, এইটা দিয়ে তিনি শুরু করেছেন। খুব গুরুত্বপূর্ণ কথা, আন্নাল ইসলাম হুয়া সুন্নাহ, ইসলামই হচ্ছে সুন্নাত, সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নাতুল খুলাফা রাশিদিন, এটাই তো ধরতে বলেছে। হ্যাঁ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, কি হচ্ছে ইসলাম। যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কাঁকড়ে ধরলো, খোলাফা রাশিদিন আদর্শ কাঁকড়ে ধরলো, সাহাবায়ে কেরামদের আমলে যে ইসলামটা ছিল সেই ইসলামের দিকে ফিরে গেল, ওই ইসলাম ছাড়া আমি বুঝি না কিছু। নবী সাল্লাল্লাহু সাহাবীদের যুগে ছিল কিনা এটা প্রমাণ করে দাও, সে সঠিক ইসলাম পেয়ে যাবে, সঠিক ইসলাম পেয়ে যাবে। ও সুন্নতই হল ইসলাম, আর সুন্নতি হচ্ছে ইসলাম। আর তারপরে তিনি উৎসাহিত করেছেন জামাতবদ্ধ হওয়ার জন্য, আলা লুজুমিল জামা, ঐক্যের জন্য, এক হও। কিন্তু কিসের ভিত্তিতে এক হবে? বড় দলের ভিত্তিতে, যে আপনারা এখানে 50 জন আছেন, তো আপনাদের সাথে আমি হয়ে যাব, তাহলে এক হয়ে ঐক্য হয়ে গেল না, এর নাম ঐক্য নাই। দেখতে হবে যে আপনারা ঠিক পথে আছেন কিনা। যদি আপনারা ঠিক পথে থাকেন তো আপনার সাথে আমি হব, আর আপনারা যদি সব ভুল পথে হন আর আমি একাই থাকি তো আমি একাই জামাত। একাই জামাত হতে পারে যদি সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া জামাত, জামাতুস সাহাবা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামাতের সাথে থাকতে পারে। হতে পারে এই যুগে সে একা, গোটা এলাকায় গোটা দেশে একাই, ওর মতো কেউ নেই, কিন্তু তার আকীদা আমলের মিল আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া জামাতের সাথে, তাহলে সেই হচ্ছে আসল জামাত। এই কথাগুলি সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনদের যুগ থেকে বর্ণনা হয়ে চলে আসে পরম্পরা, যে তুমি যদি একাই থাকো তবু জামা। সুতরাং জামাতবদ্ধ হইতে হবে। জামাত মানে আবার সংগঠন না, যেমন এটার অপব্যাখ্যা আমাদের দেশের সংগঠনকারীরা অনেকে করে। জামাতি জিন্দেগি মানে আপনি একটা দলে আসেন, যারা রাজনীতি করে, আরে একটা তো করতে হবে, আওয়ামী লীগ করেন, না বিএনপি করেন, না জামাত করেন। ভুল কথা। সবাই যদি ভুল পথে থাকে সবগুলি ছাড়তে হবে, আর সবাই ভুল পথে আছে। ঠিক ওই রকমই সংগঠনওয়ালারা যারা ধর্মীয় সংগঠন করছে, আরে জামাতের সাথে থাকতে বলা হয়েছে তো জামাতে আসেন, একটা তো হন আপনি, হয় তবলিগ হন না হয় জামাত ইসলামী হন। ভুল কথা, না এটা হবেন না ওইটা হবেন। ফাতাজিল ফেরাকা কুল্লাহ, সবগুলিকে পরিত্যাগ করো। রাসূলুল্লাহ ওই হাদিস তখন ফিট হবে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত সহিহ বুখারী হাদিস। তো এইসব ব্যাখ্যাগুলি ভুল ব্যাখ্যা। আসলে জামাত মানে হচ্ছে কোরআন সুন্নাহর ভিত্তিতে এবং মানহাজে সালাফ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, যে আদর্শের উপর, সেই দলের সাথে আপনাকে যুক্ত হইতে হবে, সেই কাফেলাতে আপনাকে শামিল হইতে হবে। তারপরে তিনি বলছেন যে জামাতের আসল বুনিয়াদ এবং ওয়ান আসাসাল জামা ওয়াল মুআদ্দিহিন লিসাবিলিস সুন্নাহ হুম আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদওয়ানুল্লাহি আলাইহিম। জামাতের আসল ভিত্তি, যে কথাটার দিকে ইঙ্গিত করলাম একটু আগে বা বললাম, জামাতের আসল ভিত্তি কি, কিসের ভিত্তিতে আমাদের জামাত হবে। আর জামাত মানে এই নয় যে একজন আমাদের নেতা হয়তো, হ্যাঁ নেতা হয় সরকার, সে ফাসেক হোক আর ভালো হোক আর মন্দ হোক, যেমন যুগ, যেমন যুগের মানুষ তেমন নেতা। কিন্তু এছাড়াও বিভিন্ন দল, এই জামাত বোঝানো হয়নি। আসাসুল জামাত, জামাতের ভিত্তি এবং যারা সুন্নতের রাস্তাকে সুস্পষ্টকারী, সুন্নতের রাস্তা, রাসূলুল্লাহ সুন্নতের রাস্তাকে সুস্পষ্ট করেছেন, তারা কারা? হুম আসহাবু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ। তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জামাতের সাথে আছেন কিনা? আকীদা সেম, ওই আকীদা আপনার, ওই বিশ্বাস, ওই ইবাদত, ওই আমল, ওই তরিকা, যেই তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, সাহাবায়ে কেরামদের জামানায় ছিল।
রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তারপরে তিনি সাহাবায়ে কেরামদের থেকে যে দিন চলে আসছে সেই দিনটা গ্রহণ করা যে ফরজ, এর ওপর তিনি বলিষ্ঠ ভাষায় বর্ণনা করেছেন। ওয়াশাদ্দাদা ফি উজুবিল আখযি আনহু, কঠোর ভূমিকা তিনি অবলম্বন করেছেন, গ্রহণ করেছেন যে সাহাবায়ে কেরামদের আদর্শই নেওয়া ফরজ। ওমান তানাক্কাবা আন তারিকিহিম, তাদের রাস্তা থেকে কেউ যদি বিপদগামী হয়, সাহাবায়ে কেরামদের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা ধরে কোনো ক্ষেত্রে, ফাকাদ দাল্লা ওয়াবতাদা, তাহলে সে গুমরাহ হয়ে গেল, রাস্তা হারিয়ে ফেলল। কারণ জান্নাতি জামাত বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। সুবহানাল্লাহ, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, আমাদেরকে সার্টিফিকেট দেননি। কিন্তু একটা রাস্তা ওয়াল্লাযীনা ইত্তাবাউ ইহসান, তাদের নিষ্ঠার সাথে ইখলাসের সাথে যদি ইত্তেবা করতে পারেন, অনুসরণ করতে পারেন, তাদের পথের পথিক হইতে পারেন, তাহলে আশা আছে। আর সেটা যদি সত্যি সত্যি তাদের পথের পথিক হন, দাবি করলে সবাই তো দাবি করছে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে আছি, কিন্তু দাবি অনুযায়ী দলিল পেশ করতে হবে। দাবি করলে কি করতে হয়? সাক্ষী প্রমাণ লাগে না, দলিল লাগে। দেশে গিয়ে যদি একটা জমি দাবি করে বসেন গায়ের জোরে যে এই জমিটা আমার, প্লটটা আমার, তো আইন কি বলবে আপনাকে? যা দলিল নিয়ে, সে এখনও দলিল বলছেন, ওটাকে এই কাগজটাকে কি বলছেন? দলিল নিয়ে আসেন, রেকর্ড নিয়ে আসেন। তারপরে তিনি ওয়াহাযযারা মিন ইত্তিবাইল আহওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে সাবধান করেছেন। কুপ্রবৃত্তি কাকে বলে? আহওয়া, হাওয়ার বহুবচন। মন যেদিকে ঝুঁকে সেদিকে চলে, যেটা ভালো লাগে সেটা করা, আকীদার ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, কথা বলার ক্ষেত্রে হোক, যেটা মন চাই সেটা বললেন, যেটা মন চাইলেন সেটাই বিশ্বাস করলেন, আমার যেমন মন তেমন চলবো, এটা হচ্ছে হাওয়া না। আল্লাহ যেমন চলতে বলেছে তেমন চলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যেমন তেমন চলবো, এটা হচ্ছে ইসলাম। অনেক ক্ষেত্রে মনের উল্টা। প্রথম কষ্ট লাগবে, কিন্তু যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, আপনি মনের উল্টা চলতে, কুপ্রবৃত্তির নাফরমানি করতে, মনের চাহিদাকে আপনি কোরবানি দিতে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে প্রাধান্য দিতে, তখন কিছুক্ষণ কষ্টের পরে দেখবেন যে আপনার মজা আর মজা, স্বাদ আর স্বাদ, তখন মজা পাবেন ইসলাম পালনের। জি, একটু উদাহরণ দিই। ঘুম থেকে উঠতে কাকে মজা লাগে? সবাইকে কষ্ট লাগে। ফজরের সময় ঘুম থেকে উঠতে সবাইকে কষ্ট লাগে, কারণ ঘুম চেপে আছে। অনেক সময় উঠে গিয়ে বসে অ্যালার্ম বন্ধ করে তারপর শুয়ে যাচ্ছেন, পারছেন না উঠতে, অথচ নিয়ত আছে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আর যদি আপনি হুঁশে থাকেন, ঘুমের ঘরে না থাকেন খুব বেশি, নামাজ পড়বেন না? হ্যাঁ অবশ্যই, কিন্তু তারপরেও কারণ ওইদিকে টান আছে, মনের টান, শরীরের টান, যে আরো শুইব, আরো ঘুমাবো। তারপরে উঠে গিয়ে চোখ খোলার চেষ্টা করে, চোখ খুলে না, চোখকে কচলাইতে হচ্ছে, জানেন। এই যে মনের চাহিদার নাফরমানি করছেন, বিরুদ্ধাচরণ করছেন, তখন সবাইকে কষ্ট লাগে, শুধু আপনাদের কষ্ট লাগে না, আল্লাহর ওলিদেরকে, নেক লোকদেরকে কষ্ট লাগে, ভালো ভালো মানুষদের কষ্ট লাগে উঠতে। বিশেষ করে ঘুম পুরা না হইলে, ঘুম পুরা হইলে এমনিতে মানুষ উঠে, কমপক্ষে 5 ঘন্টা একটানা ঘুম না হইলে ঘুমের চাপ থাকবে। এই যে ওই সময়টা একটু কষ্ট, এরকম জীবনের অনেক উদাহরণ আছে, প্রতিটি ক্ষেত্রে উদাহরণ দিতে পারেন। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যখন আপনি মনের চাহিদার নাফরমানি করলেন, মানলেন না, শরীর যা চাইছে, ঘুম চাইছে, ওই সময়টা সামান্য কষ্ট লাগবে, কিন্তু পরে যখন আপনি ফ্রেশ হয়ে যাবেন, শয়তান আর সুযোগ পেল না। শয়তান যে গিরাগুলো, 3টা গিরা লাগিয়েছিল হাদিস, সব গিরা খুলে গেল। হ্যাঁ, উঠে গেলেন, দোয়া পড়লেন, জিকির আজকার করলেন, তার উজু করলেন, আর তারপরে সালাত পড়তে লাগলেন। তখন যে মনে শান্তি, ফজর পড়ে জামাতে, তাহাজ্জুদ পড়ে, কি যে শান্তি! ওই শান্তি যারা ইবাদত করে তারা পায়, বেনামাজি পায় না। তাহাজ্জুদ পড়া লোক তাহাজ্জুদের স্বাদ পায়, সেটা অন্য লোক পায় না।
ফজর জামাত সহকারে ওয়াক্তে পড়া লোক যেই মজাটা পায় হালাওয়াতুল ইমান, এটি কি হাদিসে কি বলা হয়েছে? ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ইমান, ইমানের যে মিষ্টি স্বাদ, হালাওয়া মিষ্টি স্বাদ আছে, মজা আছে, সেটা সবাই পায় না। তিনটি বৈশিষ্ট্য লাগে। ইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুম, আল্লাহ এবং রসুল সবচেয়ে প্রিয়। আল্লাহ রসুল খালি মুখে প্রিয়, আর আল্লাহর ডাক যে হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ, ওইটা যে প্রিয় হইতে হবে। দুনিয়ার সব বাদ দিতে হবে, জি, সমস্ত স্বার্থ বাদ দিতে হবে। হাওয়া, তো হাওয়ার বিষয়টি বোঝানোর জন্য একটু লম্বা করলাম। হাওয়া এইরকমই আকিদার ক্ষেত্রে গোটা গ্রাম, গোটা এলাকা, গোটা দেশ সব বিদাতি। মন সবার চাই যে আমি আরামে থাকি, কেউ কিছু না বলে, বিতর্কিত হব না, মানুষের গাল খাবো না, মানুষের সাথে ঝামেলায় যাব না, মানুষের দুটো কথা শুনবো না, সবার সাথে মিলেমিশে থাকবো। তাহলে কেউ কিছু বলবে না, কেউ সবাই ভালোবাসবে, সবার ভালোবাসা সবাই চায়। মনটা চাই আমাকে সবাই ভালোবাসে, কেমন চাই না? শুধু আপনারা, আমিও চাই যে আমাকে সারা দুনিয়ায় ভালোবাসে, কিন্তু সম্ভব? অসম্ভব কথা, অসম্ভব যদি হকের ওপর থাকে। যে হককে যদি বিসর্জন দিয়ে দেন তাহলে সম্ভব। যে যা বলবে ওইটাই ঠিক, যে যা বলবে তোমারটাই ঠিক। ফাসেকের আমল ঠিক, বেদাতির আমল ঠিক, শিরকারী ঠিক, সব ঠিক। মুসলিম ফিরকাগুলোকে যদি রাজি করে নেন, এগুলো ঠিক 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 সব মুসলিমকে বলে, তো ইহুদি নাসারাকে কেমন করে রাজি করবেন আপনি? কাফের মুশরিক হিন্দুকে কী করে রাজি করবে যে তোমাদেরটাও ঠিক? বলতে হবে না? না, মনের উল্টা করতে হবে। হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে সতর্ক সাবধান করেছে। মন যেটা চায় না, মনের বিরুদ্ধে চলতে হবে। মনকে যখন দেখবে যে মনটা কিন্তু কোরআন সুন্নাহর উল্টো দিকে যাচ্ছে, আল্লাহর রাস্তার উল্টো দিকে যাচ্ছে, মনকে ছুঁড়ে ফেলো, কুপ্রবৃত্তিকে একবারে দমন করে দাও। জি, ওয়াল আরা আল মুখালিফা লিস-সুন্নাহ, আর সুন্নাহ সহি আকীদা বিরোধী যে সব মানুষের মত আর পথ রয়েছে, সেগুলির অনুসরণ থেকে সতর্ক সাবধান করেছেন। সহি আকীদা বাদ দিয়ে যতগুলি তরিকা রয়েছে, দলবাড়ি, মেলা সুযোগ সুবিধা পাওয়া যাবে, আমরা সহি আকীদার যদি আমরা দায়ী না হইতাম, আর যদি আমরা যারা পীর মুরিদিতে তরিকতে বিশ্বাসী তাদের যদি আমরা আলেম হইতাম, তো আমাদের ভক্তি আর আমাদের হাদিয়াত হোক, বোর্ড হোক, আর আমাদের সুযোগ সুবিধার অভাব থাকতো। তাদের অনেক বড় পীর হইতে পারত, মাদানি পীর পেয়ে গেছে, হয়তো না? জি, মনটা তো চাই সবার যে সবাই ভক্তি করুক, কিন্তু না, আল্লাহকে রাজি করলে, রসুলের তরিকায় থাকলে সবাইকে রাজি করা যাবে না, সম্ভব না। এবং দুনিয়ার স্বার্থে অনেক কোরবানি করতে হবে। সুম্মা হাজ্জারা মিনাল ইবতিদা, তারপরে বিদাত থেকে সতর্ক সাবধান করেছেন, আর সুন্নত পরিত্যাগ করা থেকে সতর্ক সাবধান করেছে, সুন্নতকে ছাড়বে না। ওয়াহাজ্জারা মিন সিগারিল বিদআ ক্বাবলা কিবারিহা, আর বড় বিদাতের আগে ছোট ছোট বিদাত থেকে সতর্ক সাবধান করেছেন। গত সপ্তাহে বিষয়টি বলেছিলাম যে উনি প্রথম সাবধান করেছেন, অনেকে ছোট বিদাতগুলিকে অবহেলা করে। আরে আমরা কবর মাজারে বিশ্বাসী না, পীর পূজা করি না, শুধু কি করে চিল্লে যায়, শুধু কি করে মিলাদ করে, কিয়াম করি না। যারা কিয়াম করেন আর মিলাদ করে, বসে বসে মিলাদ করে, তারা বলে আমার ওই বড় বিদাতি না, তো আমরা ওই শুধু মিলাদ করি। আবার এর চাইতে ছোট বিদাতি আছে, বলছে আমরা মিলাদুন্নবী করি না, আমরা সিরাতুন্নবী মাহফিল করি। এরকম বেশ কিছু আলেম আছে। একজন ভালো আলেম, সে ঢাকা আলিয়াতে পড়িয়ে এসছে, আল কাশিমে দেখা, বিশেষ বড় একটা জামাতের সে বড় রুকন ছিল, সদস্য। সে বলছে যে সিরাতুন্নবী করলে অসুবিধা কি? 12 রবিউল আউয়ালে। এখানে আসার অনেক আগে, এখানে আসার আগে 3 বছর শিক্ষক ছিলাম। তারা মদিনা থেকে পাশ করার পরে আমি 2 বছর তাহিক আল কাশিমে ছিলাম। তখন সিরাতুন্নবী করলে অসুবিধাটা কি? মাঝে মাঝে আমার কাছে ইসলামিক সেন্টার আসতেন। আমি বলবেন নামটা সিরাতুন্নবী, কিন্তু 12 রবিউল আউয়ালে কেন? যে কোনো সময় নবীর জীবনী চর্চা করেন, 12 রবিউল আউয়ালে সিরাতুন্নবীর মাহফিল চলছে কেন? কারণ বিদাতিরা মিলাদুন্নবীর উৎসব করছে, মাহফিল করছে, আর আপনি সিরাতুন্নবীর নাম দিয়ে ওই বিদাতটাকে চালু রাখছেন। নামের পার্থক্য, কাজে কোনো পার্থক্য নেই। বোঝা গেছে না? কারণ মদের নাম আজকাল কিন্তু মদ বলে না, ব্যাংকে সুদি, ব্যাংকে সুদের নাম সুদ বলে না, আপনাকে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে।
আপনাকে বেনিফিট দেওয়া হচ্ছে, এইসব বলা হচ্ছে। ফায়দা, বেনিফিট মানে ফায়দা, বেনিফিট মানে সুদ না, রেবা নয়, মানে হালাল হবে না। তারপরে তিনি সুন্নতের ক্ষেত্রে, সহি আকীদার ক্ষেত্রে এই যুক্তি পেশ করা আর উদাহরণ পেশ করা, উপমা পেশ করে যুক্তি দিয়ে সহি আকীদাকে খণ্ডন করা, সহি আকীদা বিরোধী যুক্তি পেশ করা, এর থেকে সতর্ক সাবধান করেছে। আজকাল এক শ্রেণীর গোমরাহরা কি বলে, হ্যাঁ যুক্তিতে মুক্তি আছে, কোরআন সুন্নাহ হচ্ছে আসল যুক্তি, এটাও শুনে রাখেন, দলিলই হচ্ছে আসল যুক্তি। আগে দলিল, আপনার আমার ব্রেনের যুক্তি যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে সেটা ছুঁড়ে ফেলতে হবে, কারণ ওহী সব কিছুর ওপর অগ্রাধিকার পাবে, আর ওহী হচ্ছে কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস। তার আগে একটি কথা থেকে গেছে, বলছেন যে ছোট বেদাত থেকে সতর্ক সাবধান করেছে বড় বেদাত থেকে, কারণ লিআন্না শাররা ফি আউলি সাগীর ওয়াসির, কারণ যেটা মন্দ প্রথমখানে হালকা হালকা দিয়ে অভ্যাস করে মানুষ, সুম্মা লা ইয়ালবাসু ইয়াসিরা কাবীরা, ধীরে ধীরে বাড়ে, ধীরে ধীরে বাড়ে। যারা ফেসবুকে মহিলার ছবি দেখেন অথবা সিরিয়াল দেখেন, এই খারাপ ছবিগুলি হঠাৎ করে লাফ দিয়ে প্রথম দিনে কিন্তু হয়তো জীবনেও দেখেনি, ও ব্লু ফিল্ম দেখে নোংরা ছবি দেখতে পারবে না। আগে কি দেখা শুরু করেছে, মহিলাদের ছবি আসছে, সে দেখছে আরে মহিলাটা তো বেশ সুন্দরী, হ্যাঁ এটা কে দেখি তো, কার এটা আইডি দেখি তো, এই করতে 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 এমনি মহিলাদের মাথা খোলা, চেহারা খোলা, হাত খোলা, পা খোলা, এরকম দেখতে দেখতে, আর তারপরে তখন একেবারে উলঙ্গ ছবি, নোংরা ছবি, ব্লু ফিল্ম দেখা শুরু হয়েছে। যে কোনো সমাজে আজকে থেকে 30-40 বছর আগের পত্র পত্রিকা দেখেন, এইরকম বেহায়া বেপর্দা মহিলাদের ছবি আসতো না। হ্যাঁ, অনেক জায়গাতে মহিলার ছবি আসতো না পত্র পত্রিকা, আস্তে আস্তে দেখেন, আস্তে আস্তে নামাইছে কাপড়, আস্তে আস্তে খুলছে কাপড়, আর দেখতে দেখতে অভ্যস্ত। মহিলার যখন খবর শুনতে, একসময় পুরুষদের খবর শুনতেন, তারপর মহিলার খবর, মাথাতে স্কার্ফ বেঁধে আছে, খালি চেহারাটা খোলা আছে, আস্তে আস্তে চেহারা দেখা অভ্যাস হল, চেহারা মহিলার দেখে দেখে খবর শুনে অভ্যাস, আর তারপরে এখন মাথাও খুলে দিচ্ছে, মাথা খোলার সাথে সাথে এই দিকেও খোলা, এই দিকেও হাল, আস্তে আস্তে অভ্যাস করাচ্ছে পাপের। এইরকমই বেদাতের বিষয়টি, ছোট বেদাত করতে করতে বড় বেদাত শুরু করে মানুষ, ছোট বেদাত করতে করতেই বড় বেদাত করে। এই যে মাজার পূজা, একদিনে কিন্তু মাজার পূজা শুরু হয়নি, আগে কবরটা পাকা করা হয়েছে, অলি উল্লাহর কবর, আল্লাহর অলি ছিলেন, তো কবরটাকে সাধারণ করে রাখবো, এটা বেয়াদবি না, দিল পাকা করে, পাকা করা হইলো, তারপরে সে এমনি থেকে যাবে, ওর একটু ফুল টুল দিই, ওটা চাদর বিছাই, তারপরে জিয়ারতের জন্য একটা ওরসের দিন, যেই দিন মারা গেছেন, হ্যাঁ মৃত্যু দিবস, ওটা ওরস লাগায়, তারপরে তখন খাসি মুরগ আসা শুরু হলো, সিজদা শুরু হলো, তওয়াফ করা শুরু হলো, ছেলে মেয়ে চাওয়া শুরু হলো, রোগের আরোগ্য চাওয়া শুরু হলো, বড় শিরক শুরু হলো। প্রথম দিন থেকে কিন্তু বড় শিরক শুরু হয়নি, কোনো মাজারে শুরু হয়নি, যতগুলি মাজার পৃথিবীতে আছে, জিলানির মাজার থেকে শুরু করে চিস্তির মাজার, শাহজালাল, শাহপুরান, যাই বলেন, প্রথম দিন থেকে শিরক কুফরি শুরু হয়নি, বেদাত শুরু হয়েছে, বেদাত দিয়ে শুরু হয়েছে। এইরকমই মূর্তি পূজা আস্তে আস্তে শুরু হয়েছে, প্রতিকৃতি, ভাস্কর্য, মূর্তি তৈরি করা হয়েছে, দাঁড় করা হয়েছে শ্রদ্ধার জন্য। ভালো মানুষ ছিলেন, অনেক বড় মানুষ ছিলেন, মহামানব ছিলেন, অথবা আল্লাহর নেক বান্দা ছিলেন, নূহ আলাইহিস সালামের যুগে এভাবে শুরু হয়েছে। আল্লাহর ইবাদত করছি, এদেরকে দেখছি ইমানটা তাজা হচ্ছে, তারপরে শয়তান তাদেরকে নিয়ে খেলা করলো, আরে এরা এত বড় আল্লাহর নেক বান্দা ছিলেন যে এরাই তো দিতে পারে, এরাই তো দিতে পারে, তাহলে অত দূর কেন আল্লাহর কাছে 7 আসমান ওপর চাইতে যাবে, এখান থেকে চাওয়া। এই যে মূর্তি পূজা শুরু হইল, ভাস্কর্য থেকে মূর্তি পূজা শুরু হয়েছে, প্রতিমা পূজা শুরু হয়েছে, আর কবর পাকা করা থেকে মাজার পূজা শুরু হয়েছে। দুটোই সমান অপরাধ, দুটো থেকেই সতর্ক সাবধান করতে হবে, সমানভাবে দুটোর বিরোধিতা করতে হবে, তাহলে আপনি হকপন্থী। জি, আরে একটার বিরোধিতা করবেন, আর একটার ক্ষেত্রে বলছে আরে ওইটার বিরোধিতা করলে তো আপোষে লেগে যাবে, আপোষে লেগে যাবে, তাহলে তো আমরা এক হইতে পারবো না। সুতরাং মাজারটা থাক, মাজার পূজা হোক,
বাস মূর্তির রাস্তা যেন না খুলে, এগুলো ভুল কথা। একই নজরে দুটো অপরাধকে দেখতে হবে, দুটো সমান অপরাধ। যদি এই কথা বিশ্বাস করতে পারেন এবং এই মনোভাব রাখেন এবং এই আদর্শ চলেন, তাহলে তৌহিদ প্রতিষ্ঠা সম্ভব। আলহামদুলিল্লাহ, সৌদি আরব তো আপনারা ঘুরছেন, অনেক জায়গায় ঘুরেছেন, না এখানে মাজার পূজা আছে, না মূর্তি পূজা আছে, না এখানে কবর পাকা আছে, আর না মূর্তি বানানো আছে, স্ট্যাচু বানানো আছে। আলহামদুলিল্লাহ, শিরক থেকে, কুফরি থেকে আর শিরকের উপায় উপকরণ মাধ্যম থেকে এই দেশ পাক। তারপরে আপনার এর ভালাই নজরে আসে না যে কত বৈশিষ্ট্য এই দেশে আছে? কোথাও দেখাইতে পারবেন যে কোনো জিন্দা বা মুর্দা পীরকে সেজদা হচ্ছে, দরগা দুর্গাকে সেজদা হচ্ছে? দেখাইতে পারবেন? সেজদা তো দূর করে একটা পাকা কবর আছে, দেখাইতে পারবেন? কোথাও নেই আপনি পাবেন, দেখেছি। আলহামদুলিল্লাহ, এখন এটি সারা পৃথিবীতে আদর্শ, অন্তত সহি আকীদার ক্ষেত্রে। মানুষের দোষ ত্রুটি আছে আর পাপ ছড়াবেই, মানুষের পেছনে শয়তান লেগে আছে, শুধু বিভিন্ন পাপ বাড়ছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটি, যে শিরক মুক্ত থাকা, বিদআত মুক্ত থাকা, এটা অনেক বড় জিনিস। এখন এতটুকু যদি আমরা নিজের পরিবারে, সমাজে, দেশে করতে পারি, অনেক কিছু করে ফেলবো। পৃথিবীতে কোনো দেশ আছে দেখাতে পারবেন যে মাজার মুক্ত আছে, না মূর্তি মুক্ত আছে? এই সৌদি আরব ছাড়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত মুসলিম নেতাদেরকে তৌফিক দান করেন। তারপরে তিনি সতর্ক সাবধান করেছেন কুপ্রবৃত্তির অনুসারী, হাওয়ার পূজারী এবং যারা বিদআতপন্থী তাদের রাস্তা থেকে, এই সব তরিকা থেকে সাবধান। আজকে থেকে কতদিন আগে, 1000 বছর কাছাকাছি, 900 না তার বেশি, 1100 বছর, 329-এ তার ইন্তেকাল, মানে 1100 বছর আগে, 1400 বছরের ইতিহাস ইসলামের, 1100 বছর আগে। আজকে যদি আমি সতর্ক সাবধান করি 126 তরিকা থেকে সাবধান, তা আমি নতুন কথা বললাম। এগুলো হচ্ছে সবুলুল আহওয়া, 126 তরিকা হচ্ছে, এগুলো হচ্ছে হাওয়ার পূজারী, এরা হচ্ছে আহলুল বিদআতপন্থী। এইসব রাস্তা থেকে সাবধান, এইসব তরিকত নেই। তারপরে এই বিদআতপন্থীরা আর কুপ্রবৃত্তির অনুসারীরা তাদের বিদআত এবং বাতিলকে, যে বাতিলের যে প্রচার প্রসার করেছে, কিভাবে সেগুলি সুস্পষ্ট করেছেন, তাদের মুখোশ উন্মোচন করেছেন। তারপরে তিনি উৎসাহিত করেছেন ইত্তেবার জন্য, কোরআন সুন্নাহর ইত্তেবার জন্য, বিদআত পরিত্যাগ করার জন্য। কিয়াস যেন কেউ না করে, যুক্তি না দেওয়ার, দলিলের সামনে যুক্তি পেশ করবেন না। যুক্তি কোথায়? যুক্তি কোথায় চলবে? যেখানে দেখছেন যে সরাসরি দলিল পাচ্ছি না, স্পষ্ট দলিল নেই কোরআনে বা হাদিসে, তখন কিয়াস আছে। কিয়াস নেই এমন কথা নেই, কিন্তু কিয়াস যদি দলিলের সামনে দাঁড় করে যে আপনি হাদিস বলছেন কিন্তু যুক্তি তো এটা বলে, তো বলবো যে এই যুক্তি শয়তান পেশ করেছিল, ইবলিস শয়তান। আল্লাহ বলছেন উসজুদে আদম, আদমকে সেজদা করো, ও বলছে আমি সেজদা করব না। কেন? বলছে যুক্তি, আমি তার চাইতে সিনিয়র, আমি আগুনের, সে মাটির। যার ফলে আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওই রকমই মনে রাখবেন, দলিলের সামনে আপনাকে যদি বলে মুজার উপরে মাসা করেন, যুক্তি যদি বললেন যে না ময়লা তো নিচে লাগে, শুধু নিচে মাসা হওয়া উচিত, এটা হচ্ছে শয়তানি যুক্তি। এইরকম বহু মাসাইল রয়েছে আকীদায়ে ফিকহে, যেখানে সহি সহি হাদিস থাকতে, দলিল থাকতে, হাদিসকে উপেক্ষা করে যুক্তি দিয়ে ফতোয়া দেওয়া, যুক্তি দিয়ে ধর্মকর্ম করা, এটি হচ্ছে শয়তানি কর্মকাণ্ড। সাবধান। আর মুসলিমের জন্য ফরজ হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু এসেছে তা বিশ্বাস করা, তার প্রতি ঈমান নিয়ে আসা। তারপর তিনি ইলমুল কালাম, ইলমুল কালাম হচ্ছে দর্শন, গ্রিক দর্শন। এই গ্রিক দর্শন থেকে সাবধান করেছেন। গ্রিক দর্শন থেকে যে এক শ্রেণীর লোকের আশআরী, মাতুরিদি, তারপরে মুতাজিলা, যারা এরা যেই সব ইলমুল কালামের চর্চা করেছে, যুক্তিকে তারা প্রাধান্য দিত, নাকলের ওপর আকলকে, নাকল মানে দলিল, যা নকল এসেছে আল্লাহ এবং রসুল থেকে, আর আকল মানে বিবেক, বিবেককে দলিলের উপর প্রাধান্য দিত ইলমুল কালাম। এবং ঝগড়া বিবাদ করা, তর্ক করা, বহাস করা, এসব থেকে সতর্ক সাবধান করেছেন। আসবে উনি বারবার সতর্ক করেছেন, তর্ক করাতে কোনো লাভ নেই,
দুজনে যদি তর্ক লাগিয়ে দেন একটা ধর্মীয় বিষয় নিয়ে, দুজনে যে সম্পর্কটা চলে আরও মেজাজটা গরম হয়ে যাবে। কারণ আপনি চান আপনারটা মানিয়ে নিতে, আর ও চায় ওরটা মানিয়ে নিতে। কেউ কাটা মানতে রাজি না, হাওয়া গালেব হয়ে আছে, মনের চাহিদা যে আমি হেরে যাব, ছোট হয়ে যাব। সুতরাং এই তর্ক বাহাজ এক শ্রেণীর লোকেরা করছে, এটা বাঞ্ছনীয় না বা প্রশংসনীয় না, এবং এর লাভ নেই। এতে আরও সমাজের সম্পর্কে অবনতি ঘটছে, হেদায়েত হয় না, কেউ হেদায়েত হয় না। বরং যেসব সাদাসিধা লোকগুলি হেদায়েত হতো সেগুলিকে আরও পাকিয়ে দিল, আরও গ্রুপিং তৈরি করে দিল, ওরা আরও কট্টর। লাভ নেই, দলিলে পারবে না তো লাঠি নিয়ে আসবে, দল ভারী। সুতরাং ওইসব করে লাভ নেই। আমি বারবার এই জন্য বলেছি, আপনি আপনার কথা পেশ করে দেন, স্বাধীন দেশে বাস করেন, আর তারপরে আপনাদের গণতান্ত্রিক স্বাধীনতা আছে, ওদের ধর্ম করার যদি স্বাধীনতা থাকে আপনার ধর্ম করার স্বাধীনতা আছে। যদি হিন্দুর ধর্ম পালন করার, খ্রিস্টান, কাদিয়ানি, সব বুদ্ধিস্ট, সবার যদি ধর্ম পালন করার স্বাধীনতা থাকে, তো আপনি মুসলিম যেভাবে ইচ্ছা সেভাবে পড়েন। ভাই তোমার ওইরকম, তোমাকে সালাত ভালো লাগছে, তুমি ওইরকম পড়ো, আমাকে পড়তে দাও এইভাবে, অসুবিধা রেখে না, মুসলিমকে দেবো না। আরে হিন্দু করবে করুক, হ্যাঁ খ্রিস্টান করবে করুক, কিন্তু মুসলিমকে আমাদের মতো নামাজ পড়তে হবে, আমরা মোনাজাত ধরছি তোমাদেরকে ধরতে হবে। এটা গায়ের জোর, এই গায়ের জোর বেশি দিন চলবে না, চূর্ণ বিচূর্ণ করে দেবেন, এবং এর জন্য আযাব আসবে। ভালো করে মনে রাখেন যে আপনি বিদআতকে শক্তিশালী করবেন আর সুন্নতের বিরোধিতা করবেন। এসব থেকে সতর্ক সাবধান করেছে, ঝগড়া বিবাদ থেকে আর এই যুক্তিকে প্রাধান্য দেওয়া থেকে, ইলমুল কালাম থেকে। আন্না হাযিহিল উমুর তাকদাহু শাক ফিল কলবি, কারণ এতে মানুষের অন্তরে সংশয় পয়দা হয়, মানুষের কোরআন সুন্নাহ থেকে মানুষ দূরে সরে যায়। ভাই ভাই, এতেকাদ সাহি, তারপরে সহি এতেকাদ, সহি বিশ্বাস বর্ণনা করে আল্লাহ মুসলিম আল আখযু বিহি ফি বাবিল আসমা সিফাত, আল্লাহর আসমা সিফাত সম্পর্কে একজন মুসলিমের উপর যে সহি আকীদা রাখা ফরজ, সেই বিষয়টি মানে তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে আলোচনা করেছেন। তারপরে তিনি আলোচনা করেছেন ঈমান বিল্লাহ সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান সম্পর্কে। আনিল ঈমান বিরুয়াতিল্লাহি ওয়াল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবেন, মিজান, সেখানে দাঁড়িপাল্লা রয়েছে, দাঁড়িপাল্লা আছে। কেউ যদি দাঁড়িপাল্লাকে অস্বীকার করে হাসরের মাঠে সে গুমরাহ, পথভ্রষ্ট। কোরআনে কারীমে রয়েছে একাধিক আয়াত, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন আমি ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করব। কবরের আযাব রয়েছে, যেটা ইশারা ইঙ্গিতে কোরআনে কারীমে রয়েছে, আর স্পষ্ট রাসূলুল্লাহ সেই হাদিসে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার রয়েছে, প্রত্যেক নবীর হৌজ থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৌজ সবচেয়ে বড় হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত রয়েছে। অনেকে মিথ্যা অপবাদ দেয় যে আমরা নাকি শাফাআতকে অস্বীকার করি, শাফাআত রয়েছে, সবচেয়ে বড় শাফাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেরাত রয়েছে, পুল সেরাত, তার উপর দিয়ে সবাইকে যেতে হবে, জাহান্নামীরা সেইখানে গিয়ে আছাড় খেয়ে পড়ে যাবে জাহান্নামে, জাহান্নামের উপর দিয়ে পার হয়ে গিয়ে তারপর জান্নাত। আম্বিয়া, মালাইকা, জান্নাত, জাহান্নাম, মসিহুদ দাজ্জাল, হ্যাঁ ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে শেষ জামানায়, এইসব বিষয়গুলিও আলোচনা করেছেন তিনি। তারপর ঈমান শুধু একটি বিষয়ের নাম নয়, বরং ঈমান হচ্ছে কথার নাম, আমলের নাম, নিয়তের নাম, এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছার নাম। সঠিক সহি শুদ্ধ ঈমানের নাম হচ্ছে ঈমান। কথা, মনের কথা, মুখের কথা, মনের আমল। মনের আমল হচ্ছে বিশ্বাস করা, ভালোবাসা। ঈমান বাড়ে এবং কমে, এটা মনে রাখবে, ঈমান বাড়ে এবং কমে। সবার ঈমান একরকম না, সবাই একই স্তরের না। এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক, তারপরে উমর, তারপরে উসমান, তারপরে আলী, তারপরে আর যে বাকি 6 জন 10 জনের মধ্যে আশারে মুবাশশারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তারপরে মুহাজিরিনদের মর্যাদা, যারা আগেই ইসলাম গ্রহণ করেছেন। তারপরে আনসারীদের তুলনায় মুহাজিরিনরা শ্রেষ্ঠ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থেকেছেন, মানে সঙ্গী হয়েছেন দীর্ঘ সময় ধরে, যে যত বেশি সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পেয়েছেন তত বেশি শ্রেষ্ঠ। তাদের জন্য আমরা রহমতের দোয়া করব, তাদের ফজিলত আলোচনা করব, এবং তাদের ভালো ছাড়া কোনো মন্দ কথা তাদের সম্পর্কে বলবো না, মন্দ কোনো মন্তব্য করব না। যারা এই সাহাবায়ে কেরাম সম্পর্কে মন্তব্য করেছে তারা গোমরাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, আমর ইবনে আস সম্পর্কে, বিশেষ করে এইসব সাহাবায়ে কেরাম সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা বিরূপ মন্তব্য করেছে, তারা শিয়া রাফেজির কাছাকাছি। রাফেজি শিয়ারাই কাজ করে,
আর সুন্নি দাবি করবে, সুন্নিদের একজন স্কলার দাবি করবে, সুন্নিদের বড় একজন আদর্শ, আর সে সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সে গুমরাহ, নিজে গুমরাহ হয়েছে, অন্যদেরকে গুমরাহ করেছে। আজকে এখানে আলোচনা শেষ করছি, কারণ আমরা আলোচনা লম্বা করব না, তারপরও লম্বা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বিষয়গুলি শেখার, জানার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় যেন হিদায়াতের পথে রাখেন এবং ভালো আমলের তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকায় সারা জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে আমাদেরকে যেন অটল অবিচল রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন। রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।